से निकल के मार रहा है, ऐसा तो कभी सुना ही नहीं सर। तो शायद आपको भी बहुत बहुत अच्छी तरह से मालूम है सर क्या चल रहा है फ्यूचर में। आप जानते हैं, मुझसे बेहतर जानते हैं आप। ये बात नहीं, हम आपको कहना पड़ेगा, ये बात नहीं, ये तो नहीं होगा सर, कभी भी किसी को भी मार सकता है। শিলচৰ চহৰত উত্তেজনা, আৰক্ষীৰ অধীক্ষকৰ কাৰ্যালয়ৰ সন্মুখত তীব্ৰ প্ৰতিবাদ। শিলচৰ কাছাৰ আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয় ঘেৰাও কৰিলে প্ৰতিবাদকাৰী। দোষীক গ্ৰেপ্তাৰৰ দাবীত এই প্ৰতিবাদ। উল্লেখ্য যে যোৱা কেইদিনমানৰ আগতে শিলচৰ চহৰৰ নেশ্যনেল হাইৱেৰ সন্মুখত থকা এখন সুৰাৰ বিপণীক দুৰ্বৃত্তই আক্ৰমণ কৰিছিল। দুৰ্বৃত্তৰ দলটোৰ আক্ৰমণৰ বলি হৈছিল প্ৰতিষ্ঠানটোৰ মালিক বাপি ৰয়। ঘটনাৰ পিছত আৰক্ষীৰ ওচৰত এজাহাৰ দাখিল। পিছত আৰক্ষীয়ে ঘটনাৰ লগত জড়িত 3 অভিযুক্তক গ্ৰেপ্তাৰ কৰে যদিও মূল অভিযুক্তৰ সুজিত দাস চৌধুৰী আৰু কেইবাজনো পলাতক অৱস্থাত আছে। বৰ্তমান আৰক্ষীয়ে আজিলৈকে মূল অভিযুক্তক গ্ৰেপ্তাৰ কৰিব পৰা নাই। ইপিনে যোৱা কেইদিনমান আগতে কাছাৰ আৰক্ষীৰ অধীক্ষকৰ সহ কাছাৰ জিলাৰ প্ৰশাসনৰ প্ৰতিবাদকাৰীসকলে এখন স্মাৰক পত্ৰ প্ৰদান কৰিছিল আৰু দোষীক গ্ৰেপ্তাৰৰ দাবীত আবেদন কৰি এক সময়সীমা ধাৰ্য কৰি দিছিল যদিও আৰক্ষীয়ে এই সময়সীমাৰ ভিতৰত মূল অভিযুক্তক গ্ৰেপ্তাৰ কৰিব পৰা নাই, যাৰ বাবে আজি এই প্ৰতিবাদকাৰীসকলে কাছাৰ জিলাৰ আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়ৰ সন্মুখত তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। হাতত প্লে কাৰ্ড লৈ শ্লোগান দি উত্তপ্ত কৰি তোলে আৰক্ষীৰ অধীক্ষকৰ কাৰ্যালয়। শেষত প্ৰতিবাদকাৰীসকলৰ লগত আৰক্ষীৰ শীৰ্ষৰ বিষয়ে মত বিনিময় কৰি এক সপ্তাহৰ সময় পুনৰ নিৰ্ধাৰণ কৰি দিছে। যদি এই সময়ৰ ভিতৰত আৰক্ষীয়ে মূল অভিযুক্তজনক গ্ৰেপ্তাৰ কৰিব নোৱাৰে তেন্তে প্ৰতিবাদকাৰীয়ে পুনৰ বৃহত্তৰ আন্দোলন তথা বৰাক বন্ধৰ দৰে কাৰ্যসূচী হাতত ল'ব বুলি হুংকাৰ প্ৰদান কৰিছে। আমরা প্রতিবাদ একটা সমিতি গঠন করলাম, যেটা শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি করেছি আমরা। তার পরবর্তীতে আমরা এর সুবিচার চেয়েছি, কিন্তু দেখা গেল 3 জন আসামিকে ধরা হয়েছে এবং তাদের গতকালকে তাদের বেলও হয়ে গেছে। কিন্তু মাস্টার মাইন্ড যে সুজিত দাস চৌধুরী এবং তার সঙ্গের যারা, তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে, তাদের নাকি পাওয়া যাচ্ছে না, তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না, এরকমই শোনা গেল। আমরা এখানে এসেও জেনেছি। যাই হোক, এখন আমরা আজকে আমরা ঠিক করেছি, আমরা এখানে এসপি মহোদয়ের সঙ্গে আমরা আগেও একদিন দেখা করেছি। দেখা করে ওনার সঙ্গে আমরা আমাদের মনের অবস্থাটা জানিয়েছি আমরা, যে উনি আমাদের খুব ভালোভাবে নিয়েছেন, বলেছেন যে উনি একটা ব্যবস্থা করবেন। কিন্তু তারপরেও আর এই আজ অবধি ব্যবস্থা হলো না দেখে আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটের মতো করলাম। আমরা এসপি মহোদয়ের কাছে আমরা গত মা ভবনে আমরা মিটিং করে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম যে 24 ঘন্টার মধ্যে যদি আসামিকে ধরা না হয় তাহলে আমরা ফলো আপ অ্যাকশন করবো। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানে আসা। আমরা সুজিত দাস চৌধুরীর মতো অ্যান্টি সোশ্যালের গ্রেপ্তার চাইছি, কারণ ওর এই কাজ পরবর্তীতে আরও আমাদের সমাজে অরাজকতা সৃষ্টি করবে এবং যারা অলরেডি দোষ করেছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। এবং কেন আমাদের প্রশাসনের এই নীরবতা সেটা আমরা বুঝতে পারছি না। এবং আমরা সর্বান্তকরণে সবাই এসে সাংস্কৃতিক মনস্ক মানুষ, আমরা মঞ্চে ঘুরে বেড়াই, কিন্তু আমাদের সামাজিক দায়িত্ববোধ রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা চাইছি আমাদের দাবিটা যাতে সুজিত দাস চৌধুরী এবং তার সহযোগী সমস্ত কুকর্ম যারা করেছে ওদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে। সুজিত দাস চৌধুরী শোনা মতো সে ল্যান্ড মাফিয়া এবং তার একটা নিউজ ডেস্ক রিপোর্ট, মাই নিউজ এন্ড